নমস্কার বন্ধুরা, আমি বাবলু। ভালো বাবা গল্পের আপনাদের আজকে পড়ে শোনাবো চতুর্থ পর্ব। সন্তানের জন্য এক বাবার অভিনব লড়াই। সহেলি শতাব্দীকে বলে, আমার স্কুলের ম্যাডাম সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা বলছিল। যশোদা মা কৃষ্ণ ভগবানকে জন্ম দেয়নি, কিন্তু নিজের কাছে রেখে নিজের সন্তানের মতো যত্ন করে মানুষ করে বড় করেছে। কৃষ্ণ ভগবান তাই যশোদা মাকে মা বলে ডাকত। আমিও তোমাদের মা বাবা বলে ডাকব। বিশাখা সহেলি প্রতি বছর একটা একটা করে ক্লাস পাশ করে এগিয়ে চলেছে। যতই উঁচু ক্লাস হচ্ছে ততই আর্থিক সমস্যা বেড়ে যাচ্ছে। অর্জুনবাবুর ব্যবসার পরিবেশ অনেকটাই খারাপ। এখন আধুনিক বিজ্ঞানের উন্নতির নিদর্শন হলো অনলাইন কেনাকাটা। এই অনলাইনে কেনাকাটার রোগটা এখন বাড়ি, পাড়ার অলিতে গলিতে ও আকাশচুম্বী উঁচু উঁচু ফ্ল্যাটগুলোর মানুষের ডিএনএতে এই একই রোগ প্রবেশ করেছে। একটা স্মার্টফোন কাছে থাকলেই সেই ব্যক্তি স্মার্ট হয়ে যাচ্ছে। সারা দুনিয়া তার অঙ্গুলির হিলদোলের উপর নির্ভর করছে, যাকে বলে দুনিয়া আমার হাতের মুঠোয়। মানুষজন বাজার দোকানে এখন আসে কম। এখন মানুষের সুখ দুঃখের কথা বলার ও শোনার লোক কম। স্মার্টফোন থেকে অর্ডার করলেই 5 থেকে 10 মিনিটে বাড়ি, রাজপথ, পাহাড়, জঙ্গল, এমনকি চলন্ত ট্রেনে খাবার, মালপত্র অনায়াসে পৌঁছে দিচ্ছে। মাছ, মাংস, কাঁচা সবজি, মুদিখানা, নিত্য প্রয়োজনীয় মাল সবই পাওয়া যাবে। এই তো সেই দিন বিশ্বাসবাবু কথায় কথায় বলল, গতকাল রাত প্রায় ভালোই হবে, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছিল, গায়ে দেওয়ার মতন ব্ল্যাঙ্কেট ঘরে নেই। ছেলে অনলাইনে অর্ডার দিল, কিছুক্ষণ পর ব্ল্যাঙ্কেট দিয়ে যায়। এই যেন আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ হাতে পাওয়ার মতন। আবার এখন অনলাইনে কাজের লোক থেকে শুরু করে গাড়ির ড্রাইভারও পাওয়া যায়। কেন আমাদের সতীশ মুখার্জির কথা বলি। বাপ কাকাদের সময় থেকে পুজো আশ্রা করে আসছে। বেচারা 2 মাস সবে হাঁটু মুড়ে পুজোর আসনে বসতেই পারে না। ব্যাস, পুজো করা বন্ধ। কিন্তু সেই দিন আমার সঙ্গে দেখা, বলে পুজো করতে যাচ্ছি, এখন আর কোনো সমস্যা নেই। ওই অনলাইনের থেকে 1 সিসি মালিশ করার তেল আনিয়েছিল, সারাদিনে 3 বার মালিশ করে তেল লাফাতে হাঁটুর ব্যথা পালিয়েছে। আবার সিধু ডাক্তার বলছিল, অনলাইনে সুন্দর ফুল গাছ দেখে অর্ডার দিলাম, নগদ 500 টাকা নিল, বাড়িতে দিয়ে গেল 2টো ফুলের বীজ। এখন লাউ ঢালা, কবে বীজ থেকে গাছ হবে, তারপর গাছ থেকে হবে ফুল, তার আশায় বসে থাকো। অর্জুনবাবু কথাগুলো শতাব্দীকে বলছিল,
এবার একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, জানো শতাব্দী, আগামী দিনে আমাদের মতন ছোট ছোট দোকানদারদের অস্তিত্ব এইভাবে কর্পোরেট শিল্পপতিরা শেষ করে দেবে। কলেজ থেকে পাস আউট করে ভেবেছিলাম নিজের স্বাধীন ব্যবসা করব, কিন্তু এখন যা অবস্থা তাই ভাবি আমাদের মতন ছোট ছোট পণ্য বিক্রেতাদের বাংলায় না বলা যাবে ব্যবসায়ী, ইংরেজিতে না বলা যাবে বিজনেসম্যান। হয়তো কিছুদিন পর দুটোর মাঝামাঝি একটা কোনো নাম বা পরিচয় বেরাবে। অর্জুনবাবু বলে, আমাদের শচীন স্যার আমাকে বলতো, ওহে ছোকরা, জীবনটা হলো একটা আজব কারখানা। কিছু খেলে রাতে ঘুমের জন্য হাই ওঠে, আর কিছু না খেলে রাতে ঘুম আসে না, শুধু কান্নার রব ওঠে। শতাব্দী ভালোভাবে এটা বুঝেছে যে কলিযুগের অর্জুন আজ একা হয়ে গেছে। এখন কৃষ্ণ ছাড়া অর্জুনকে একাই বেঁচে থাকা লড়াই চালিয়ে যেতে হবে। অর্জুনবাবু সেই রাতে নিজের শোবার ঘরে রাখা বহু পুরনো রংচটা টিনের আলমারিটা তুলে কি যেন খুটুর খুটুর করছিল। শতাব্দী বলে, কি গো, কিছু রাখবে? একটু থতমত খেয়ে বলে, না, মানে একটা কথা। আমার গলার রূপোর হারটা আর বিশাখার ভেঙে যাওয়া পায়ের নুপুরটা আর আমার আঁকা প্রতিযোগিতার পাওয়া রূপোর মেডেলগুলো বেচে দিয়ে এই টাকার কোনো ভালো কাজ করলে কেমন হয়? শতাব্দী বলে, ভালো কাজটা কি শুনি? অজিবাবু বলে, যেমন ধরো এ মাসে কোচিংয়ের স্যারদের টাকাটা দেওয়া যেত। শতাব্দী একটু চুপ করে বলে, তাই করো। সেই রাতে ঘরের দরজার বাইরে আরো দুটো প্রাণী এই কথাগুলো শুনছিল। এখন বিশাখা ও সহেলি ক্লাস 9-এ উঠেছে। অর্জুনবাবু বুঝতে পারে সায়েন্সের একজন শিক্ষক প্রয়োজন আছে। অবশ্য সহেলি ও বিশাখা দুই মেয়ে নিজেরাই ঠিক করে, দুজনে যেহেতু একই ক্লাসে তাই একজন কোচিংয়ে পড়বে, বাড়িতে এসে অন্য বোনকে পড়াটা বোঝাবে। তাহলে এতে খরচ কম হবে। আজ সন্ধ্যায় অর্জুনবাবুর পরিচিত সোনার দোকানে যায় সঙ্গে নিয়ে যাওয়া পুরনো রূপোর জিনিসগুলো বিক্রি করতে। হঠাৎ কলেজের পুরনো বন্ধু বিকাশবাবুর সঙ্গে দেখা হয়। সোনার জিনিস কিনতে এসেছে, সঙ্গে স্ত্রী আছে, নতুন গাড়িও কিনেছে। বিকাশবাবু একটা প্রাইভেট সেক্টরে কাজ করে, ভালো ইনকাম। অনেকক্ষণ দুই বন্ধুর কথা হয়। অর্জুনবাবু বলে, বিকাশ, তোর অফিসে একটা কাজের ব্যবস্থা করা যাবে কি?
ব্যবসাটা সেইভাবে করা যাচ্ছে না, বাজার খারাপ। বিকাশবাবু আশ্বাস দেয় কিছু একটা ব্যবস্থা করবে। বন্ধুর সামনে অর্জুনবাবু তার নিজের পকেটের রাখা পুরনো গয়নাগুলো সেই সময় আর বার করতে পারেনি। বাড়ির দিকে পা বাড়ায়, রাস্তা দিয়ে হাঁটতে থাকে। মাইকে গান বাজছে, গানের কথাগুলো কানে আসে। সব কিছু পেলে ব্যর্থ জীবন, অর্জুনবাবু মনে মনে বলে, কিছু না পেলে কান্নার জীবন। নমস্কার, আমার পাশে থাকবেন। আমার গল্প ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের মতামত আমার গল্প লিখতে আমাকে অনুপ্রাণিত করবে। নমস্কার।